কিন্তু সারাক্ষণ লোকের এইরকমই একটা উৎসুক থাকে মন্দির দেখার। সবাই আসে এখানে মন্দির দেখার জন্য। আর এই মন্দিরটা প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর বন্ধুরা, এই মন্দিরের আরেকটা বিশেষত্ব হলো, যেটা আমাকে না বললেই না হয়, সেটা হলো মহাদেবের প্রিয় বাহন নন্দী ঘোষের পার্ক। অর্থাৎ এখানে মহাদেবের প্রিয় বাহনকে এক জায়গায় স্থাপিত করা হয়েছে। এখানে সুন্দর করে লেখা আছে অন্নপূর্ণা মন্দির। এইখানে কি বলবো আর, গোটা জায়গাটার, গোটা এলাকাটার একটা সৌন্দর্য আলাদাই এখানে। আমি কাছে গিয়েও দেখেছি মন্দিরটার। এই যে দেখো, মাতা অন্নপূর্ণা দেবীর মন্দির। তোমরা কিন্তু এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে। তো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে জায়গায় আমি এসেছি, এই জায়গাটা এমন সেমন জায়গা নয়, এটা হলো সেই বিখ্যাত একটা জায়গা, যেটা বলতে পারো বর্ধমানের একটা গর্ব। হ্যাঁ বন্ধুরা, এইটা বর্ধমানের গর্ব। তো এই জায়গাটা হলো পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনায় অবস্থিত একটি জায়গা, যেখানে একসঙ্গে মোট 108খানা শিব মন্দির রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এই যে আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছি আমরা, অনেক সুন্দর অনেক সুন্দর। এই আশেপাশের পরিবেশের দেখো, ঠিক পাশেই রয়েছে কতগুলি রেস্টুরেন্ট, এবং এই রেস্টুরেন্টের একদম লাগোয়া আমাদের যে গেট, সেই গেটটা সামনে দেখতেই পাচ্ছি আমরা। তো এই গেট দিয়ে তোমাদের এন্ট্রি করে ঠিক এইখানে তোমাদের টিকিট নিতে হবে। টিকিটের মূল্য যদিও বেশি একটা নয়। টিকিট নেওয়ার পরেই তোমাকে চলে আসতে হবে জুতো রাখার জন্য। প্রবেশ করেই ঠিক এরকমটা দেখতে পাবে। এত সুন্দর একটা জায়গা, কি বলবো বন্ধুরা। এখান থেকে মন্দির কিন্তু শুরু হয়েছে। দেখো, দুই সাইডে মন্দির দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু লাস্ট 108 এবং 107 নাম্বার মন্দির। আর এদিকটা, হাতের ডান দিকটা তোমার 1 থেকে শুরু হচ্ছে। প্রতি বছর শ্রাবণ মাসে এবং শিবরাত্রিতে এই দুই সময়ে এইখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটে। এবং আমি এখন যে সময়টাতে এখানে এসেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি পুজোর সময় ছিল না, তার জন্য তোমরা এরকম ফাঁকা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে বন্ধুরা সেই সময় আসতে পারো, যে সময়ে এটার মানে অনুষ্ঠানের সূচি থাকে। অর্থাৎ অনুষ্ঠানের সময় যদি তোমরা আসো, বা বিশেষ ওই দিনগুলোতে যদি তোমরা এখানে আসো, দেখবে প্রচুর লোক কিন্তু এখানে হাজির হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এই মন্দিরটা কিন্তু আসলেই অনেক মানে সুন্দর একটা মন্দির। এই যে দেখো, এই মন্দিরটা কিন্তু 3 নাম্বার মন্দির, অর্থাৎ এখান থেকে বাই সিরিয়ালি মন্দিরগুলো সাজানো রয়েছে। তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখবে যে এই মন্দিরগুলোর যে উপরে মানে নামগুলো দেওয়া আছে, এগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু ভগবান মহাদেবের এক একটা মানে অবতার। দেখো, নামগুলো উপরে দেখতে পাবে, লেখাই আছে নামগুলো। এই মন্দিরের আরেকটা বিশেষত্ব ভালো, যে মন্দিরগুলোতে না মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, প্রত্যেকটা মন্দিরের ভিতরেই রয়েছে। আর এই মন্দিরের সৌন্দর্যের পাশাপাশি বন্ধুরা দেখো, এই এখানকার লাগানো যে ফুলের চারাগুলো, মানে এত সুন্দর সুন্দর ফুলের চারা লাগিয়েছে, দেখতে অবশ্য অনেকটাই শোভাকাঙ্ক্ষিত। মানে কি বলবো আর, এই মন্দিরের যে বিশেষ সৌন্দর্যের ভার বহন করে, সেটা বলতে গেলে একদিক থেকে এই ফুলের বাগানগুলোও রয়েছে। এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কি বলবো আর। আর দেখো, সামনে কিন্তু এখনও শেষ হয়নি, মন্দিরগুলো চলতে আছে, যদিও সিরিয়াল নাম্বার দেওয়া নেই, বাট তবুও আমি কিন্তু গুনে গুনে দেখেছিলাম, প্রত্যেকটাই একদম পুরো 108টাই রয়েছে। প্রথম কেউ গুনলে হয়তো ভুল করে 109টা গুনে ফেলতে পারো, কারণ এখানে একটা মাতা অন্নপূর্ণা দেবীর মন্দির রয়েছে, যেটা নাকি মহাদেবের মানে টেম্পেলের মধ্যে এটাকে ধরে না, ওটা এক্সট্রা একটা মাতা অন্নপূর্ণা দেবীর মন্দির হিসেবে রয়েছে। এই তো দেখলাম, এটা কপিলেশ্বরের মন্দির চলে গেল, সিদ্ধিনাথের মন্দির। এই যে এখানে সুন্দর সুন্দর মন্দির রয়েছে, দেখো এই যে সিদ্ধিনাথের মন্দির। তোমরাও আসো একবার, দেখে যাও, অনেকটাই ভালো লাগবে, সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগবে। সারাদিন জার্নি করার পর আমি অনেকটাই টায়ার্ড ছিলাম, কিন্তু তারপরেও মন্দির দেখার যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা কিন্তু আমার কখনো শেষ হয়নি। দেখো, এই যে সামনে চলতে আছে মন্দিরগুলো, আর এই সামনে মন্দির রয়েছে, এটাই এখান থেকে টার্ন হয়ে যায়, এখান থেকে বাঁক নিয়ে নেয় এটাই। দেখো, মন্দিরগুলো না এমন সুন্দর করে সাজিয়েছে, প্রত্যেকটা কোনায় একটি করে মন্দির রয়েছে, আর জায়গায় জায়গায় ওই ব্যানারটা দেওয়া আছে, পরিষ্কার রাখুন জায়গা। দেখো, এটা কিন্তু মহাদেব হরিহর দেবের একটা মন্দির,
এটা কিন্তু কোণায় রয়েছে, প্রত্যেকটা মানে 4টা কোণায় মানে 4টা মন্দির রয়েছে ছোট ছোট। আর এখান থেকে এই যে বাঁক, সামনে আবার টার্নিং লম্বা করে রয়েছে মন্দিরগুলো। বেশ ভালোই লাগলো, অনেক সুন্দর, অনেক দেখার মতো। আমি তো এখান থেকে মানে আসতেই চাইছিলাম না, কিন্তু কি করব, আর বাধ্য হয়ে সেখান থেকে আসতে হয়েছে, সময় নেই। তোমরা এখানে আসলে না হাতে বেশ অনেক সময় নিয়ে আসবে। এখানে রেস্ট করার জায়গা পর্যন্তও রয়েছে, ফুলের বাগানগুলো দেখো অনেক সুন্দর। তোমরা এগুলো দেখানোর পর ওই যে দেখবে সামনে ওই একটা জায়গা রয়েছে, ওইখানে তোমরা বসে শুয়ে ওইখানে তোমরা রেস্ট করতে পারবে অনেকক্ষণ। আর তখন থেকে যে মাতা অন্নপূর্ণা দেবীর মন্দিরের কথা বললাম, ওই মন্দিরটা দেখো, এই যে এখানে সুন্দর করে লেখা আছে অন্নপূর্ণা মন্দির। এইখানে কি বলবো আর, গোটা জায়গাটার, গোটা এলাকাটার একটা সৌন্দর্য আলাদাই। এখানে একটা মাতা অন্নপূর্ণা দেবীর মূর্তিও আছে। দেখো এই যে মাতা অন্নপূর্ণার মন্দির, দেখছো এত সুন্দর জায়গাটা। দেখো আমি ভালো করে দেখেছি, এখানে মূর্তিটা কি বলবো, এত সুন্দর লাগে না, সত্যি দেখার মতো মূর্তি। আমি কাছে গিয়েও দেখেছি মন্দিরটার। এই যে দেখো মাতা অন্নপূর্ণা দেবীর মন্দির। তোমরা কিন্তু এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে, তার কারণ এখানে যে জায়গাটা রয়েছে একদম পুরো শান্তভাবে তুমি যদি ঘুরে দেখো, তাহলে তোমার এখান থেকে যাওয়ার ইচ্ছেই করবে না। আর অল্প সময়ের মধ্যে তুমি এত কিছু দেখতে পারবে না, অল্প সময়ের মধ্যে এত কিছু শেষই করতে পারবে না। আর এবারে চলে আসলাম কিন্তু ফেরার পথে। এই যে দেখো মেন গেট এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে সামনের দিকে গেলেই আমরা মেন গেটটাকে পেয়ে যাব। আর এখান থেকে হাতের ডান দিক দিয়ে দেখো আরেকটা রাস্তা গেছে, ওই দিকে কিন্তু আবার বাকি যে মন্দিরগুলো রয়েছে ওগুলো সাজানো রয়েছে। এই যে দেখো এখান থেকে এই ডান দিকের এই রাস্তাটা ধরে আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে, ওই সোজা ওই দিকে চলে যেতে হবে, যেটা কিন্তু আমি এখন যাচ্ছি ধীরে ধীরে। আর দেখো এই যে ফুলগুলো এরা সকালবেলা এসে নিয়ে যাচ্ছে, আবার সেখানে পুজো হবে, আবার এরা বিকালবেলা করে পরিষ্কার করে দিচ্ছে, আবার পুজো হচ্ছে। দেখেছো, মানে এই ফুলগুলো দেখে তোমরা জাস্ট একটা অনুমান করো যে এখানে প্রত্যেক দিন পুজো দিতে কতগুলো ভক্ত আসে, এখানে পুজোটা কিভাবে হয়। আর শেষমেশ এই জায়গাটার কথাই আমি তখন থেকে বলছিলাম, যে যেই জায়গায় ভক্তরা কিন্তু এখানে এসে রেস্ট করতে পারে, এখানে এসে ঘুমাতে পারে। আর শেষমেশ আমি এই জায়গায় কিন্তু পৌঁছে গেছি, যে এখান থেকে এন্ট্রি শুরু হয়, মানে 107 এবং 108 এই মন্দিরের সমাপ্তি এখানেই ঘটে। এবং এখান থেকে তো দেখতেই পাচ্ছি আমরা যে মেন গেটটা এখানেই রয়েছে। আর দেখো এখানে কিন্তু সারাক্ষণ লোকের এইরকমই একটা উৎসুক থাকে মন্দির দেখার, সবাই আসে এখানে মন্দির দেখার জন্য। আর এই মন্দিরটা প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর বন্ধুরা, এই মন্দিরের আরেকটা বিশেষত্ব হলো, যেটা আমাকে না বললেই না হয়, সেটা হলো মহাদেবের প্রিয় বাহন নন্দীঘোষের পার্ক। অর্থাৎ এখানে মহাদেবের প্রিয় বাহনকে এক জায়গায় স্থাপিত করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসা। যারা আমার চ্যানেলে এই প্রথমবার, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সঙ্গে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।